নমস্কার বন্ধুরা, আবারও আপনাকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টেক এক্সপ্লেনে। আজকের বিষয়টি হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আপনার উইন্ডোজ 11 এ যদি সি ড্রাইভ ফুল হয়ে যায় তাহলে আপনি সেটা কিভাবে ক্লিন করবেন। কারণ আপনার উইন্ডোজ 11 এর সি ড্রাইভ যদি ফুল হয়ে যায় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার যে কম্পিউটারের পারফরমেন্স খুবই স্লো হয়ে যায় এবং এছাড়া ধরুন বিভিন্ন রকম সমস্যা হয় যে আপনার যে কোনো সময় সিস্টেমটি হ্যাং হয়ে যেতে পারে। তো আপনি কিভাবে এই উইন্ডোজ 11 এর সি ড্রাইভটি আপনি ক্লিন করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ আজকে আমি দেখিয়ে দিচ্ছি। কারণ উইন্ডোজ 10 হলে অনেকটা ইজি প্রসেস হয়ে থাকে, অনেকটা সিম্পল কিছু স্টেপ আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু উইন্ডোজ 11 এ আপনি অনেকটাই হয়তো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে উইন্ডোজ 11 হলে আপনি কিভাবে সি ড্রাইভ ফুল হয়ে গেলে সেটি আপনি ক্লিন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনার কাছে একটু অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেতে পারেন। তো চলুন, কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি সি ড্রাইভ ফুল হয়ে গেলে সেটি ক্লিন করবেন। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের সি ড্রাইভে স্পেস রয়েছে 7.96 জিবি। তো এটিকে ক্লিন করার জন্য প্রথমে আপনি কি করবেন, কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর অর্থাৎ এটি প্রেস করে আপনি রান ওপেন করে নিন। তো রান কমেন্টটি আপনার সামনে ওপেন হয়ে গেলে আপনি এখানে প্রথমেই সার্চ করুন বা টাইপ করুন %temp10 পুনরায় পার্সেন্টেজ দিয়ে এবং আপনি এই ওকে বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে আপনার কম্পিউটারে যত টেম্পোরারি ফাইলস রয়েছে সেটি আপনাদের সামনে শো হবে। তো এরপরে আপনি কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+A করে সিলেক্ট অল করে নিন এবং তারপরে আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে Shift+Delete একসাথে প্রেস করে দিন। অর্থাৎ তাহলে কি হবে, এটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, না হলে এটি পুনরায় আপনার কম্পিউটারের রিসাইকেল বিনে গিয়ে আপনার স্টোর হয়ে যাবে। তো এটিকে আমি পার্মানেন্টলি ডিলিট করে নিচ্ছি। তারপরে কি করবেন, অর্থাৎ স্টেপ 2, যে পুনরায় আপনি কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর অর্থাৎ আপনি রান কমেন্টটি ওপেন করে নিন। তারপরে আপনি টাইপ করুন এখানে RECENT রিসেন্ট, প্রেস ওকে করুন। তাহলে দেখুন আপনাদের সামনে যে রিসেন্ট ফাইলগুলি রয়েছে অর্থাৎ আপনার কম্পিউটারের র্যামের উপরে যে স্টোরেজ বা স্পেস নিয়ে রেখেছে সেগুলি আপনার সামনে শো হবে। তো এটিকেও আপনারা সিলেক্ট অল করে অল ডিলিট করে নিন। এরপরে স্টেপ 3 কি করবেন, আপনার সি ড্রাইভটির উপরে রাইট ক্লিক করুন এবং এই প্রপার্টিজ অপশনটিতে ক্লিক করুন। তাহলে দেখুন আপনাদের সামনে সি ড্রাইভে যে প্রপার্টিজ শো হবে, শো হলে এখানে এসে এই ডিটেলস অপশনটির উপরে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে আপনার সি ড্রাইভের যে স্টোরেজ গুলি রয়েছে অর্থাৎ মেমোরিটি মানে ইউজ হচ্ছে সেগুলি আপনাদের সামনে শো হবে। তো সেখানে এসে দেখুন এই যে আমার টেম্পোরারি ফাইলস রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন 8.58 জিবি আপনার ইউজ হচ্ছে। তো এটির উপরে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এরকম একটি মেনু আসবে। তো সেখানে এসে আপনি এই রিসাইকেল বিন অপশনটিতে আপনি ক্লিক করিন, কারণ আপনার রিসাইকেল বিনে যেগুলি রয়েছে সেটিও তাহলে এখান থেকে সরাসরি ডিলিট হয়ে যাবে। এবং এই ডাউনলোড বাটনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আপনার এই যে ডাউনলোড ফোল্ডারটি রয়েছে বা তো সেখানে এসে আপনার কোনো প্রয়োজনীয় তথ্য ডিলিট হয়ে যেতে পারে। তো দেখুন সেখানে আপনার যখনই রিমুভ ফাইল করতে গেলে এখন একটা ওয়ার্নিং শো করছে যে ডাউনলোড ফোল্ডারটির ব্যাপারে। তো যদি কন্টিনিউ করেন তাহলে আপনার ডাউনলোড ফোল্ডারে যা আছে সমস্তটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটিকে ক্যান্সেল করে দিয়ে ডাউনলোডটিকে আনমার্ক করে দিচ্ছি, অর্থাৎ ডাউনলোড ফোল্ডারটি আমি ডিলিট করছি না। তো এবারে দেখুন রিমুভ ফাইল করলে কোনো রকম ওয়ার্নিং আসছে না। তো এবার আপনি এখানে এসে এই কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দিন। তো এবারে এটি আপনি ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পরে অথবা আপনি পুনরায় এখানে আপনি লোকাল ডিস্ক ক্লিক করে আপনি পুনরায় এখান থেকে আপনি অন্যান্য কিছু যদি মনে করেন ডিলিট করবেন, যেমন ধরুন আপনার ডকুমেন্টস ফোল্ডারটিও চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন, অর্থাৎ আপনার ডকুমেন্টস ফোল্ডারে যে সব স্টোরেজ রয়েছে সেটি আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। তো যেহেতু আমার প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে তো আমি এই ডকুমেন্টস ফোল্ডারটি ডিলিট করছি না, না করে আমি সরাসরি এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো এরপরে স্টেপ আপনি যেটি করবেন, আপনার পুনরায় কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর প্রেস করে রান ওপেন করে নিন এবং এখানে এসে আপনি টাইপ করুন CLEAN MGR লিখে আপনি ওকে বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনার সামনে যে ড্রাইভটি ক্লিন করতে চান সেটি শো করবে। তো আমি যেহেতু সি ড্রাইভ ক্লিন করতে চাইছি তো সি সিলেক্ট করা থাকলো এবং আমি ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে দেখুন কিছুটা সময় নেবে, নেবার পরে একটি নতুন মেনু অর্থাৎ আপনার সামনে পপ আপ শো করবে। সেখানে এসে আপনি এই অপশনগুলি সব আপনি মার্ক করে দিন। কারণ এখানে কি হয় যে আপনি অনেক সময় যদি কোনো কিছু আপনার উইন্ডোজ আপডেট করেন বা কিছু, সেখানে আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলি স্টোর হয়ে থাকে। তো সেখানে সমস্ত অপশনগুলি আপনি মার্ক করে দিন। মার্ক করে দিয়ে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন এখানে একটা আবার পুনরায় একটি পপ আপ শো করবে যে আপনি শিওর কিনা পার্মানেন্টলি ডিলিট করার জন্য। তো আপনি এখানে এসে এই ডিলিট ফাইলস অপশনটিতে ক্লিক করে দিন। তাহলে বলে কি এখানে কিছুটা সময় নেবে আপনার এটি ক্লিন হতে। তো ক্লিন হয়ে যাওয়ার পরে এটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তো তারপরে দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার কম্পিউটারে এই মুহূর্তে স্পেস রয়েছে 19.2 জিবি ফ্রি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এরকম ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেতে পারেন। আর যদি কোনো রকম সমস্যা ফেস করেন অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার সমস্যাটির জন্য সমাধান করে দিতে পারি। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রত্যেকেই খুব এই সিম্পল স্টেপগুলি ফলো
ফলো করে তার কম্পিউটার সি ড্রাইভটি সহজেই ক্লিন করে নিতে পারেন। তো চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।